السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই আয়োজন উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমরা বিগত একটি বৎসর অতিক্রম করে ফেলেছি এবং নতুন বৎসরে আমরা পদার্পণ করেছি। আজ মুহররম মাসের 6 তারিখ 1446 হিজরিতে আমরা পদার্পণ করেছি। আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। বিগত বছরে আমরা যে সকল গুনাহ করেছি, আমাদের দ্বারা যে সকল গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সকল গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন যে নতুন বৎসর শুরু হলো এই বৎসর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজতে রাখেন এবং আমাদের ইবাদতের ভিতরে আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের কিছু ফজিলত এবং মুহররম মাসের একটি উল্লেখযোগ্য দিন পবিত্র আশুরার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, আমরা মুসলমান মুসলিম জাতি আমাদের নিজেদের গৌরব ঐতিহ্যের ইতিহাস ঐতিহ্য আমাদের নিজেদের নিজস্ব ভাবমর্যাদা ভাব গাম্ভীর্যতা রয়েছে, কিন্তু আমরা এমন এক নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছি যে আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে আমরা বিজাতীয় কৃষ্টি কালচারকে আমাদের জীবনে লালন পালন করছি। আমাদের মুসলিমদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল মুহররমের 1 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে জুলুম নির্যাতন সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের সুদিন শুরু হয়েছিল। মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ক্ষমতা মুসলমানদের হাতে দান করেছিলেন। আর মদিনা এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই হিজরি সনের প্রবর্তন করেন। আর হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 1 তারিখেই মুসলমানদের মদিনায় হিজরত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং এদিন থেকেই মুসলমানদের সুদিন শুরু হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের মুসলমানদের যে নববর্ষ পহেলা মুহররম, যেটা বিগত 5 দিন আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আমরা হয়তো অনেকে জানি না কোন দিক দিয়ে আমাদের নববর্ষ আসছে আর কোন দিক দিয়ে চলে গেছে।
কিন্তু বিজাতীয় যে নববর্ষ 31st নাইট যখন আসে, তখন আমাদের ভিতরে উন্মাদনা, উদ্দীপনা তৈরি হয় এবং সেদিন সারা রাত আমরা জাগ্রত থেকে বিভিন্ন উৎসব আনন্দ আয়োজন করার মাধ্যমে আমরা পহেলা জানুয়ারিকে উদযাপন করি। কিন্তু পহেলা জানুয়ারি আদৌ মুসলমানদের কোনো ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক নয়। সুতরাং আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের নিজেদের ঐতিহ্যকে আমাদের আঁকড়ে ধরতে হবে এবং নববর্ষ হিসেবে পহেলা মুহররমকে আমাদের উদযাপন করতে হবে। সে সম্পর্কে আমরা আলোচনা আর না করব। আমরা আলোচনা করব আজকে মুহররম মাসের 10ম তারিখ, যাকে আশুরা বলা হয়, সে আশুরার কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আশুরা শব্দটির উৎপত্তি হচ্ছে আরবি আশার শব্দ থেকে। আশার শব্দের অর্থ হচ্ছে 10। যেহেতু মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, এই আশার শব্দ থেকেই এই আশুরা শব্দটা নেওয়া হয়েছে, 10 তারিখকে কেন্দ্র করে। এখন আমরা আশুরা শব্দটি শোনার পরেই আমরা আমাদের চিত্রপটে যে বিষয়টি ভেসে ওঠে সেটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ আশুরার দিন 61 হিজরিতে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা আশুরা বলতে বর্তমানে শুধুমাত্র এই কারবালার ইতিহাসকেই বুঝে থাকি বা ধারণা করে থাকি, কিন্তু আশুরার সাথে এই কারবালার সম্পর্ক অনেক পরের। কিন্তু আশুরার সাথে এই কারবালার ইতিহাস ঘটার অনেক পূর্ব থেকেই এই আশুরার সম্পর্ক। ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান, গ্রহ, সাগর, নদী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির যে দিন ছিল সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সেদিনও ছিল এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে প্রায় 300 বৎসর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার করেছেন, কান্নাকাটি করেছেন, গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করেছেন। অবশেষে 300 বৎসর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। সেদিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে যেদিন তাদের সাক্ষাৎ হয়েছিল পৃথিবীর বুকে, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের আগুনে ছিলেন। 40 দিন পর যখন আগুন থেকে মুক্তি পেলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিরহে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের দ্বারা যখন পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। পরবর্তী বৎসর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের যেদিন সাক্ষাৎ হয়েছিল, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়,
হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা যখন মহাপ্লাবনে ভাসমান ছিল, অবশেষে যেদিন এই নৌকা জমিনে অবতরণ করলো সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নীল নদের ভিতরে রাস্তা তৈরি করে দিয়ে যেদিন মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে এই নীল নদে চুবিয়ে মেরেছিলেন, ডুবিয়ে মেরেছিলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এজন্য হাদিসে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? ইহুদিরা বলল যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন, তার শুকরিয়া আদায়ের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা তো আমার ভাই, তো সুতরাং আমরাও অবশ্যই রোজা রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মুহররমের 10 তারিখ, আশুরার দিন রোজা পালন করার নির্দেশ দান করলেন এবং বললেন, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে বিরোধিতা করবে, মুখতালাফাত করবে। কিভাবে? ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। শুধু 10 তারিখ রোজা রাখা নিষেধ, শুধু 10 তারিখ রোজা রাখা যাবে না, আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে কমপক্ষে 2 দিন রোজা রাখতে হবে। এই থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার সাথে মুহররমের 10 তারিখের সাথে শুধুমাত্র কারবালার যে ঘটনা, এই ঘটনা সম্পৃক্ত নয়, বরং কারবালার ঘটনা ঘটার অনেক পূর্ব থেকেই এই আশুরার সাথে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততা রয়েছে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এই পৃথিবীর সৃষ্টি থেকেই মুহররমের 10 তারিখে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান যে কিয়ামত ও মুহররমের 10 তারিখ শুক্রবার এই আশুরার দিনেই সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে মুহররমের 10 তারিখ আশুরার সাথে পরবর্তী সময়ে 61 হিজরিতে এই কারবালার দিন সম্পৃক্ত হয়ে গিয়েছে। এই দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এবার আসুন মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমাদের কিছু করণীয় কাজ সম্পর্কে আমরা জেনে নেই। করণীয় কাজের ভিতরে 1 নম্বর হচ্ছে এই মুহররম মাসটা শুধু 10 তারিখ বাদ দিয়ে 9, 10 এবং 10, 11 বাদ দিয়ে অন্যান্য দিনেও আমরা মুহররম মাসের অন্যান্য সময়ে রোজা রাখার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এজন্য আমরা মুহররম মাসের আশুরার দিন ব্যতীত অন্যান্য দিনেও আমরা রোজা রাখার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, যারা মুহররমের 10 তারিখ মুহররমের আশুরা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 1-2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
এখানে পূর্ববর্তী 1 বৎসর এবং পরবর্তী 1 বৎসর আল্লাহ রসুল বলার দ্বারা এখানে বোঝা যায় মোট 3 বৎসরের গুনাহ মাফ হয়। কারণ পূর্ববর্তী 1 বৎসর এবং বর্তমানে রানিং 1 বৎসর এবং পরবর্তীর 1 বৎসর। তো এই আশুরার দিনে রোজা রাখলে 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ববর্তী এবং পরবর্তী এবং বর্তমানের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আমরা এই রোজা পালন করার চেষ্টা করব। 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান যে আশুরার দিন পরিবারের কর্তা যদি তার পরিবারের ভরণ পোষণের জন্য খাবার দাবারের ব্যাপারে অন্যান্য দিনের চাইতে একটু ভালো কিছুর ব্যবস্থা করে, একটু মুক্ত হস্তে খরচ করে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার পরিবারের ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই 3টি আমল আমরা এই মুহররমে বেশি বেশি করতে থাকব আশুরার দিন। আর আশুরার দিনে আরেকটা আমল হচ্ছে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আল্লাহ রসুলের সবচাইতে প্রিয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের ভিতরে আল্লাহ রসুলের বংশধরদের ভিতরে সবচাইতে চেহারা এবং অবয়ব মিল ছিল সবচাইতে বেশি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের এই উম্মতি মুহাম্মদীর হাতেই হয়েছে। এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের নিজেদের এই কৃতকর্মের জন্য আমরা তাওবা ইস্তেগফার করব। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে আমরা উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছি। এজন্য আমরা এদিন তাওবা ইস্তেগফার পাঠ করব। এবং কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের যে সকল লোকজন ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দ্বিতীয়ত, আশুরার দিনের কিছু বর্জনীয় কাজের ভিতরে 1 নম্বরে আমরা কেউ মুহররমের 10 তারিখে যে শোক মিছিল করা, মাতম করা, এগুলির থেকে আমরা বিরত থাকব। এগুলি আমরা করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমি কি তোমাদেরকে এমন বিষয়ের, এমন লোকদের আমলের কথা বলবো যাদের আমলগুলি দুনিয়াতেই বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারা মনে করেছিল যে তারা সৎকর্ম করেছে। সুতরাং আমাদের আমল শুধু আমরা ভালো মনে করে করলেই, সওয়াবের কাজ মনে করলেই সেটা সওয়াবের কাজ বা ভালো কাজ হয়ে যাবে না, বরং আমাদের সে কাজ অবশ্যই কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী, দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। সুতরাং আমরা আমাদের বিভিন্ন জায়গায় 10ই মুহররমে আশুরার দিন যে শোক মিছিল হয়, যে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, যেই তাজিয়া মিছিল বের করা হয়, এগুলোর থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা অনেকেই শরীরের ভিতরে জখম করি। 10ই মুহররম অনেকেই শরীরে বিভিন্ন জায়গাতে জখম করে, চেহারার বিভিন্ন জায়গাতে জখম করে, যেটা স্পষ্ট নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়ে বলেছেন, যারা চেহারার ভিতরে, শরীরের বিভিন্ন জায়গায় জখম করে সুখ পালন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা এই গর্হিত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তৃতীয় আরেকটি কাজ, আমরা অনেকেই এই দিবসে জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালমন্দ করে থাকি এবং বিষদগার করে থাকি। আমরা এই কাজ থেকেও বিরত থাকব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাতিব ওহী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে, হে আল্লাহ, আপনি মুআবিয়াকে হেদায়েতের দ্বারা ভরপুর করে দেন এবং হেদায়েতের পথ প্রদর্শনের জন্য মনোনীত করুন। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী
এবং কাতিবে ওহী আমরা এদিনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাদেরকে আমরা যে গালমন্দ করে থাকি আমরা এই গালমন্দ থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বিষয়ে আলোচনা হলো সে সম্পর্কে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।